ইসরায়েল ও আমেরিকার সাথে ইরানের সংঘাতের জেরে জ্বালানি সরবরাহে বাধা অব্যাহত থাকলে বিশ্ব বাজারে আরও বাড়তে পারে জ্বালানির দাম। এমন সতর্কবার্তা দিয়েছেন জ্বালানি বিষয়ক অর্থনীতিবিদ এবং ইউনিভার্সিটি অব হিউস্টনের প্রভাষক এড হির্টস। আল জাজিরাকে তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের অর্ধেক সরবরাহ বন্ধ হয়ে গেলে কিছু সময়ের জন্য তেলের দাম ব্যারেল প্রতি পৌঁছাতে পারে প্রায় $150। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এরই মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব দেখা গেছে এলএনজির বিশ্ববাজারে। প্রথম দিনেই দাম বেড়েছে 40% বেশি। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাসের দামও প্রায় দ্বিগুণ হয়েছে। একই সাথে অস্বাভাবিক হারে বেড়েছে ডিজেলের দাম। বর্তমান পরিস্থিতিতে গ্যাস নির্ভর কিছু দেশ পেট্রোলিয়াম কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে, যা ভবিষ্যতের সরবরাহেও প্রভাব ফেলবে। এড হির্টসের মতে এর প্রভাব পড়তে পারে আমেরিকার নিউ ইংল্যান্ড স্টেটগুলোতে। এমন পরিস্থিতি তৈরি হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অভ্যন্তরীণ রাজনীতিতে অবস্থা ধরে রাখা খুবই কঠিন হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকেই বুধবার পর্যন্ত হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার চলাচল প্রায় 90% কমেছে। এই তথ্য জানিয়েছে জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা কেপলার। বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। হামলা শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথটি পুরোপুরি বন্ধ করার দাবি জানান ইরানের সামরিক কর্মকর্তারা। তবে তেহরানের এই দাবি পুরোপুরি সত্য নয় বলে এক প্রতিবেদনে জানায় কেপলার। সংস্থাটি বলছে, কিছু জাহাজ এখনও অত্যন্ত ঝুঁকি নিয়ে এই বিপজ্জনক পথ দিয়ে জ্বালানি সরবরাহ করছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।